সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। যদিও আজকে একসাথে দুটো ভিডিও তোমরা দেখতে পারবে, মানে 2 দিনের ভিডিও। আসলে 2 দিন ধরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আমার শরীরটা না অতটা ভালো ছিল না, শরীরটা একটু খারাপ হয়েছিল। প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা প্লাস গা হাত পা ব্যথা হচ্ছিল, জানি না কেন। ওয়েদারের জন্য ঠান্ডা তো লেগেছিল কয়েকদিন আগে, তো জ্বর হয়েছিল। তবে এখন জ্বরটা নেই, কিন্তু শরীরটা না কেমন একটা যেন উইকনেস লাগছিল। তো যাই হোক, সে কারণেই তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। আর আজ হলো বুধবার, তোমাদের সাথে আজকে বুধবার আর শুক্রবারের কিছুটা ভিডিও শেয়ার করছি। তো বুধবার দিন দেখো, সকালবেলায় তো ফাঁসি কাজকর্ম সেরেই নিয়েছিলাম, আর তারপরে ঘরের যে কাজটা বাকি ছিল সেটাও সেরেছি। আর সেটা সেরে দেখো সোজা চলে এসেছি ছাদে। দীর্ঘদিন যাবৎ আমি না ওই যে কিচেন কম্পোস্ট যাকে বলে, মানে আর যত সবজির খোসা টোসাগুলো আছে, তো সেগুলো না অনেক দিন ধরে একটা ড্রামের মধ্যে জমাচ্ছিলাম, মানে ওগুলোকে সার বানানোর জন্য। তো অনেক দিন জমানোর পরে ওটা ভালো করে পচে গেছে, তারপরে তো রোদ্রে দিয়ে দিয়েছিলাম। তো কয়েকদিন এই টানা রোদ্রে কিন্তু ভালো করে শুকিয়ে গেছে, তাই এখন বস্তায় ভরে নিলাম। আর তারপরে তো জামা কাপড় কেচেছিলাম, বেশ অনেক জামা কাপড়ই আজকে কেচেছি, যেহেতু এই 2 দিন শরীর খারাপ ছিল বলে জামা কাপড়টা সেরকমভাবে কাচা হয়নি। তো যাই হোক, তো জামা কাপড়টা দেখো এই সব মেলে দিচ্ছি এক এক করে। আর এই দিকে দেখতেই পাচ্ছ পুরো ছাদ ভরে গেছে, মানে 2টো দড়ি, তো 2টো দড়ি পুরো ভরে গেছে। উল্টে আরও যায় দড়িতেও কিছু জামা কাপড় মিলতে হয়েছিল, সব ধরেনি বলে। তো যাই হোক, ওইদিকে জামা কাপড় মেলে তারপরে আবার নিচে চলে এসেছি। তো এইদিকে আজকে আবার ফ্রিজটাকে পরিষ্কার করার প্ল্যান আছে। আসলে ফ্রিজটা না অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না, এটা ওটা তো রাখাই হয়, তবে ওই যে দেখতেই পেলে যে কি বিচ্ছিরি অবস্থা হয়েছে একদম ফ্রিজের মধ্যে, এত নোংরা হয়েছে। তার মধ্যে কয়েকদিন আগে মামামের বার্থডে ছিল, আর ওই বার্থডেতে কেক টেক আনা হয়েছিল। আশেপাশের বাচ্চাদের কয়েকজনকে বলেছিলাম, তো তারা না প্রচুর চকলেট এনেছিল। তো সেসব চকলেট পকলেট এইসব ফ্রিজে রেখে দেখো, ওই দেখো, দেখেছো আমি যেখানে পরিষ্কার করছি ওগুলো কিন্তু এমনি কোনো নোংরা নাই, আর এই জায়গাটায় চকলেটের দাগ করে দিয়েছে, জানো না। আর নোংরা তো আছেই, এমনিতে অনেকদিন ফ্রিজটা মোছা হয়নি, যেহেতু এমনিতে নোংরা হয়েছে, তা সত্ত্বেও এই যে চকলেট কেকের এত দাগ। আর এই জন্যই না ফ্রিজটা কয়েকদিন বন্ধ করে রেখেছিলাম, ভাবছিলাম একেবারে ভালো করে পরিষ্কার করে নেব, তারপরেই ফ্রিজটাকে চালাবো। তো আমি কিন্তু এখন শ্যাম্পুর জল দিয়ে ফ্রিজটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর মাঝে মাঝে জানো তো লেবুও দিই ওই জলের মধ্যে, আর সাথে একটু খাবার সোডাও দিই। তবে আজকে খাবার সোডাটা ছিল না, তাই শুধু শ্যাম্পু দিয়েই পরিষ্কার করছি। আর লেবুটা এর মধ্যে দিইনি, তবে একটা লেবুকে ছোট ছোট করে পিস করে না ফ্রিজটা ভালো করে মুছে নিয়ে দিয়ে দেবো, সবগুলো তাকের মধ্যে একটা একটা করে রেখে দেবো। তারপরে ফ্রিজটা চালালে না ফ্রিজ থেকে বেশ সুন্দর গন্ধ বার হবে, আর জীবাণুমুক্তও হবে ফ্রিজটা। তো যাই হোক, আর আমাদের বাড়িতে তো এই যে নতুন ঘরের কাজ শুরু হয়ে গেছে। তো এই যে মিস্ত্রি এসেছে, আর মিস্ত্রি ওই যে প্লাস্টার করছে। তো যাই হোক, এরপরে ফিরে এলাম পরের দিন, মানে শুক্রবারে। বৃহস্পতিবারে তো ভিডিও করিনি। তো যাই হোক, ওই যে ঘুম থেকে উঠে দেখো সোজা চলে গেছিলাম ব্রাশ করতে। তো এখন ভালো করে মুখ টুক ধুয়ে নিচ্ছি। ওইদিকে বাসি কাজটা এখনও মানে শুরু করিনি। আমি যে নাইটিটা পরা আছি, তো এটা ছাড়া নাইটি। যাই হোক, এদিকে আমাদের গাছের পাতাগুলো পড়ে দেখতেই পাচ্ছ চারিদিকে পুরো ভরে গেছে। তো খুব ভালো করে এখন ডাস্টিং করে নেব। আর গতদিনের ভিডিওতে আমাকে শর্মিষ্ঠার ছোট্ট পৃথিবী থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর। থ্যাংক ইউ গো দিদিভাই, আমার পাশে থাকার জন্য। ছোট্ট করে হলেও একটা কমেন্ট করেছো, এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো। এইভাবেই আমার পাশে থেকো, শুধু এইটুকুই অনুরোধ।
আর কথা আবৃত্তি থেকে আমাকে দিদিভাই বলেছিলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, ফুলগুলো খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ গো দিদিভাই আমাকে কমেন্ট করার জন্য। হ্যাঁ গো দিদিভাই, আমাদের গাছে জানো তো প্রতিদিনই খুব সুন্দর সুন্দর ফুল ফুটছে, এত ভালো লাগছে না দেখতে, খুব ভালো লাগছে। আর এখন তো অবশ্যই যে বাড়িতে কাজ হচ্ছে নতুন ঘরে, তাই জন্য এই যে বালিশ সিমেন্ট এই সমস্ত রাখা বাইরে দেখতেই পাচ্ছ, এর জন্য গাছগুলোকে এখন দেখাই যাচ্ছে না। ওই গাছগুলো সামনেই রাখা হয়েছে, সেরকম একটা জায়গা নেই ওই জন্য আর কি, তো ওই জন্য সব ঢেকে গেছে গাছগুলো। আর আমাকে তনিমা ডেইলি লাইফ থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা, আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ গো দিদিভাই আমার পাশে থাকার জন্য, এইভাবেই আমার পাশে থেকো, আর আমিও চেষ্টা করব তোমাদের সকলেরই পাশে থাকার। এই পাইপটা দিয়ে এখন এই প্লাস্টার করা হচ্ছে, তো এখানে জল দিতে হচ্ছে। তো এখন আবার ওইদিকে মোটরটাও খুলতে হবে, তো জল লাগবে। আর আমাদের বাড়িতে তো জলের খুবই অসুবিধা, জানো না, বাড়িতে যেহেতু অনেকজন মানুষ তো, আর এই এক মোটর চালালেও তাতেও হয় না, ওই 2-3 বার করে কিন্তু চালাতেই হয়। তো একটু পরে আবার মিস্ত্রিও চলে আসবে, তারা আবার কাজ শুরু করবে, তখনও জল লাগবে। তো ওই জন্য আগে ভাগে দেখো এই যে পাইপটা দিয়ে এই সমস্ত যেখানে যেখানে প্লাস্টার হয়েছে সমস্ত জায়গাতে জল দিয়ে দিচ্ছি, আর এরপরে আবার মোটরটা খুলবো। আর সিলিংটা তো আগে করেছিল, তাই ওখানে তো 2 দিন জল দেওয়াই হয়েছিল, আর এই প্লাস্টারটা পরে করেছে। তো দেখো এই প্লাস্টার দেওয়ালগুলোতেই দিলাম, মানে যেখানে যেখানে গতকালকে প্লাস্টার করেছিল সেখানে সেখানেই দিলাম। আর তারপরে দেখো এই যে সমস্ত গাছগুলোতেও এখন জল দিয়ে দিচ্ছি, ওই পাইপটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালোভাবে বেশ দেওয়া যাচ্ছে। আর নইলে বালতি করে দিলে 2-3 বার তো বালতি করে জল আনতেই হয়। তবে এই পাইপটা দিয়ে যেহেতু ওই দেওয়ালে জল দিলাম প্লাস্টারগুলোতে, তো ভাবলাম একবারে পাইপ দিয়েই গাছগুলোতে জল দিয়ে দিই, তাহলে ভালো করে গাছগুলোকে একটু স্নানও করিয়ে দিতে পারবো। তো দেখো খুব ভালো করে কিন্তু গাছগুলোকে স্নানও করিয়ে দিচ্ছি, সাথে ওই গোড়াতেও জল দিচ্ছি। আর আমার গাছগুলো দেখতে দেখতে কিন্তু অনেক অনেক গ্রো করেছে, প্রত্যেকটা গাছই, মানে কোনো গাছই যে কম গ্রো করেছে এমনটা না, প্রত্যেকটা গাছই খুবই সুন্দর গ্রো করেছে। আর আমি জানো তো আমার গাছগুলোতে কোনো রকম ওই বাইরে থেকে কিনে আনার সার প্রয়োগ করি না, মানে বাড়িতেই মানে যেটুকু পারি বাড়ির জিনিস দিয়েই চেষ্টা করি গাছগুলোকে ভালোভাবে গ্রো করার। তো ওই বাড়িতে যেমন চাল দেওয়া জল, আর আমি ওই যে চাল ধোয়া জল গাছে দিই, মাঝে মাঝে একটু গোবরও দিই, আবার কখনো কখনো কলার চোকলা ভেজানো জল, তারপরে যে কোনো ফল টল যখন আনা হয় সেসব ফল জলে ভিজিয়ে রাখি 2 দিন, তারপরে ওই জল, আর সেই জলটা না ভালো করে ছেঁকে নিয়ে ওই নির্যাসটা দিয়ে দিই, আর গাছে খুব উপকার হয় জানো তো। তো এইভাবেই গাছকে পরিচর্যা করি আর কি, আর এমনি জল তো প্রতিদিন দিতেই হয়। তো যাই হোক, এরপরে দেখো ঘরে চলে এসেছি, তো ঘরটা এখন খুব ভালো করে ডাস্টিং করে নিচ্ছি। আর আমাকে নিউ ফ্যামিলি ব্লগ থেকে আর মা ছেলে স্বপ্ন থেকে দিদিভাইরা কমেন্ট করেছিলে, তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই গো আমার পাশে থাকার জন্য। সত্যি তোমরা খুব খুব ভালো, তোমরা অনেক দিন ধরেই আমার পাশে আছো, আর এইভাবে একের পর এক কমেন্ট করছো আমাকে। আর তোমাদের কমেন্টগুলো পড়লে জানো তো আমার ভীষণ ভালো লাগে, মন থেকে বলছি, এতটা ভালো লাগে না যে তোমাদেরকে কোনো রকম ভাষায় প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি রান্নাবান্না কমপ্লিট করেছি, তো রুটিটাও করে নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য, আর একটু ঢ্যাঁড়স ভাজাও করেছিলাম মানে রুটি খাওয়ার জন্য। আর তারপরে তো অনেক বাসন টাসন পড়েছে, তো সমস্ত বাসনগুলো এক এক করে মেজে নিচ্ছি, আর মেজে গামলাটার মধ্যে রেখে দেবো, ভালো করে জলটা ঝরিয়ে গেলে তারপরে আবার বাসনগুলোকে গুছিয়ে রাখবো। আপাতত গামলার মধ্যেই বাসনগুলো থাকবে কিছুক্ষণের জন্য। তো যাই হোক, আর আজকে জানো তো এতটা পরিমাণে গরম পড়েছে না, মানে আমি পুরো ঘেমে গেছি। এমনিতেও ওইদিকে বাইরে কাজকর্ম করতে মানে জল টল দিতে দিতে তো এমনি ভিজে গেছিলাম, তারপরে তো গায়েই জামাটা শুকিয়ে গেছে, আর এখন এই রান্নাঘরে একের পর এক রান্না করেছি, তো তা এখানেও দেখো পুরো ভিজে গেছি এখন। তো এইদিকে কি রান্না হয়েছে বলো তো, ভাত করেছি, তেল পাতুরি করেছি, আর শ্বশুরমশাইয়ের জন্য আলাদা মাছের ঝোল করেছি, যেহেতু ওনার শরীর খারাপ, আর আমাদের জন্য আলাদা মাছের ঝোল করেছি।
আর আজকে প্রচুর প্রচুর জামা কাপড়ও কেচেছিলাম, তো তারপর থেকে তো আর কোনো ভিডিওই করিনি। মানে রান্নাবান্না করার পর থেকে এতটা গরম লাগছিলো না, এত কষ্ট হচ্ছিলো, আর ভালোই লাগছিল না। তো যাই হোক, ওই জামা কাপড়গুলো দেখো বিকেলবেলা ছাদ থেকে নিয়ে এসেছি। আর তারপরে এই যে সন্ধ্যেবেলা এখন সন্ধ্যেবাতিটাও দিয়ে দিচ্ছি। আর একটু পরে আবার মামামকে নিয়ে বেরোবো। আজকে না মামামের চুলগুলো একদম কাটিয়ে ছোট করে নিয়ে আসবো। ওর না অনেক অনেক বড় চুল হয়ে গেছে, জানো না, একটু পরেই তোমরা দেখতেই পারবে। ওর প্রচুর বড় চুল হয়ে গেছে। আর ও ছোটোবেলা থেকেই না ওর চুলগুলো এরকম মানে কাটি তো 6 মাস 1 বছরের মধ্যেই এত বড় বড় হয়ে যায়। ওর চুলের গ্রোথটা না খুব ভালো। আর তোমাদের দাদাভাই তো ওর চুল কাটতে একদমই নারাজ, মানে ওর একদমই পছন্দ না। ওর মেয়ের বড় বড় চুল রাখবে মাথায়, ওর এটাই পছন্দ। কিন্তু বাচ্চা মানুষ ওর তো ভীষণ কষ্ট হয়, সেটা তো আমি তো বুঝতে পারি। মাথায় এত বড় বড় চুল হয়ে গেছে। আর স্কুলে যখন যাই না, ওই ভেজা চুলগুলোকে আমার বেঁধে দিতে হয়, এতে না ঠান্ডাও লাগে খুব। আর তার উপরে ম্যাডাম তো চুল সবসময় মেলে রাখবেন, যতই আমি চুল বেঁধে দেবো তখনই খুলে দেবে, জানো না। আর চুল কেটে আসবি তখন এই নেরু মাথার ছবি তুলবো, কেমন লাগে দেখবো। এমন না, তোর মাথায় এখন চুল দেখবো আর নেরু মাথা হয়ে আসবি তখন দেখবো কেমন লাগে। দেখি একটু দেখি কেমন লাগছে। নেরু নেরু হয়ে গেলে কেমন লাগবে। তুই তো নেরু বানিয়ে নিয়ে আসবো রে। নেরু না কি হবে, তুই নেরু হবেই। যা যা নেরু করে নিয়ে আসিস। জল খাচ্ছিস, বাবাকে বলবো দাদা। মনে চ নেরু হয়ে আসিস। চলো চলো নেরু হবা, চলো। ওর পেছনে একটু লাগছিলাম যে ওকে যদি বলি নেরু হবি তো কি বলে, মানে ও নেরু হতে তো একদমই চায় না, চুল কাটতেও চায় না। তো ওই যে অনেক ভুলিয়ে বালিয়ে নিয়ে এসেছি। আর ওকে একটু খচাচ্ছিলাম, ও তো বুঝতেই পেরেছে যে না নেরু করবে না মা, মনে হয় চুলটা ছোট করবে। তো এইদিকে দেখো চুলগুলো কাটছে যখন খুব মায়া লাগছিল, জানো তো। কিন্তু কি করবো বলো, বাচ্চা মানুষ, ওর তো কষ্ট হচ্ছে, সেটা তো আমাদেরকে বুঝতেই হবে। আর ওর বাবা তো আমার পাশেই বসা ছিল, চুলগুলো ওর যখন কাটছিল ওর বাবার চোখটা পুরো ছলছল করছিল, আর আমি ওর পেছনে সমানে লেগে গেছি, জানো না। তো এই দেখো ফাইনাল লুক, এই যে চুল এরকম ছোট ছোট করেই কাটিয়েছি। কেমন লাগছে বলো, মুখের শোটা পুরোই পাল্টে গেছে। বড় বড় চুলেই ওকে সুন্দর লাগে দেখতে, আর ছোট চুল তো ওর কখনো দেখিইনি, মানে সবসময় ওর মাথায় এরকম বড় বড় চুলই থাকে। এমনি আগাটা একটু ছাটা হয় আর কি, সেরকমভাবে কাটা হয় না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো।